وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশ দিয়েছেন, সন্তানকে উপদেশ দিচ্ছেন, ওয়াজ করছেন, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক করা বড় অপরাধ। ঠিক কিনা বলেন? শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না, কেননা শিরক হলো সবচেয়ে বড় অপরাধ। আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال رجل يا رسول الله صلى الله عليه وسلم, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বড় অপরাধ কোনটি? ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে বড় অপরাধ কোনটি? قال أن تدعو لله ندا وهو خلقك, রাসূল বলেন সবচেয়ে বড় অপরাধ হচ্ছে যে রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন, সেই আল্লাহর সাথে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। বলো নাউজুবিল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, আর জোরে বলেন, কে সৃষ্টি করেছেন? কোনো সন্দেহ আছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা বলেন, এ বান্দা, আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি। আসমান জমিনের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিভাবে তুমি আমি আল্লাহর সাথে শরীক করো, কিভাবে তুমি আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি, তোমার মা বাবা, তোমার সব কিছু, আসমান জমিন, গাছপালা, তরুলতা সব কিছু সৃষ্টি করেছেন কে? আর জোরে বলেন, কে? যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, বান্দা কিভাবে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? আমি রব্বুল আলামিন দুনিয়ার সব কিছু সৃষ্টি করে, দুনিয়ার সব কিছু কিভাবে পরিচালিত হবে, এই পরিচালনার জন্য আমি রব্বুল আলামিন তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি। শুধু তাই নয়, এই কোরআন তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝানোর জন্য আমি সর্বশ্রেষ্ঠ মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। আমার রাসূল শত কষ্ট করে, অত্যাচার নির্যাতন সহ্য করে, মার খেয়ে, যুদ্ধের পর যুদ্ধ করে তোমাদের কাছে দিন পরিপূর্ণ করে দিয়েছেন। আমি আল্লাহ তোমাদের কাছে কোরআন পাঠিয়েছি, অথচ তোমরা আমি আল্লাহর কোরআনকে বাদ দিয়ে, আমি আল্লাহর কোরআনের বিধানকে উপেক্ষা করে, দুনিয়ার মানুষের তৈরি আইন দিয়ে, দুনিয়ার মানুষের মস্তিষ্কের আইন দ্বারা তোমরা তোমাদের ব্যক্তিগত জীবন পরিচালনা করছো, তোমাদের সামাজিক জীবন পরিচালনা করছো। কথা বলেন ঠিক কিনা? তোমাদের রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছো, কিন্তু আমি রব্বুল আলামিন তো তোমাদেরকে সৃষ্টি করেছি। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, অথচ তোমরা আমি আল্লাহর আইন মানো না, দুনিয়ার মানুষের আইন মানো। আমি আল্লাহর সাথে বড় নাফরমানি করছো রে বান্দা। ঠিক কিনা? আপনারা বলেন তো দেখি, যে ব্যক্তি বাস গাড়ি আবিষ্কার করেছে, তার জন্য রাস্তাও দেখিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
যে ব্যক্তি রেলগাড়ি আবিষ্কার করেছেন, রেলগাড়ি কোন রাস্তায় চলবে ওই রাস্তাও দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? যে ব্যক্তি বাস আবিষ্কার করল, সে রাস্তা দেখিয়েছে, সমান রাস্তা দিয়ে যদি চলে বাস গাড়ি চলবে। রেলগাড়ির রাস্তা দিয়ে কখনো বাস গাড়ি চলবে না। কথা বলেন ঠিক কিনা? বাস গাড়ির রাস্তা দিয়ে যদি রেলগাড়ি চলে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন আমাদেরকে দিলেন, এই কোরআনের আইন ছাড়া যদি, এই কোরআনের পথ ছাড়া যদি আমরা অন্য পথে চলি, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর কোরআনের পথে আমরা চলবো নাকি মানুষের তৈরি আইনের পথে আমরা চলবো? আরো জোরে বলেন, কার পথে চলবো? আরো জোরে বলেন, কার পথে চলবো? কোরআনের পথে আমরা চলবো। কোরআনের আইন আমাদেরকে মানতে হবে। আমাদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সকল ক্ষেত্রে কার আইন মানা লাগবে? আল্লাহর আইন মানা লাগবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কারো আইন মানতে রাজি না। দুনিয়ার অন্য কোনো পথে শান্তি নাই। যে যতই চেষ্টা করুক না কেন, অন্য কোনো পথে শান্তি তালাশ করে খুঁজে পাওয়া কখনো সম্ভব হবে না। ইসলাম ছাড়া কোনো শান্তির আশা করা যায় না। কি জোরে বলেন? আশা করা যায়? আশা করা যায় না। দুনিয়ার কারো মন মস্তিষ্কের আইন দ্বারা তৈরি সমাজে, দেশে আমরা বসবাস করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা একমাত্র যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছেন, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, আমাদের প্রতিপালক যে আল্লাহ, সে আল্লাহর পথে আমরা চলবো। কথা বলেন ঠিক কিনা? সে আল্লাহর আইন আমরা মেনে চলবো। কথা বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহর আইন মানতে রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জ্বালো। কোথায় জ্বালতে হবে? সবাই আমার সাথে বলেন, আল কোরআনের আলো সংসদে জ্বালো। আল কোরআনের আলো সংসদে জ্বালো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল কোরআনের আলো কি ঘরে ঘরে জ্বাললে হবে? কোথায় জ্বালতে হবে বলেন? সংসদে জ্বালতে হবে। যেখান থেকে আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা হবে। প্রিয় ভাইরা আমার, যদি কোরআনের আইন দ্বারা সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে আমাদের সমাজে চোর থাকবে? বলেন। কোন সন্ত্রাস থাকবে? কোন দুর্নীতিবাজ থাকবে? কোন ইফতিজার থাকবে? থাকবে না। আল্লাহর কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র পরিচালিত হয়, তাহলে দেশের মধ্যে কোনো অনাচার, দুর্নীতি, চাঁদাবাজি, হত্যা, লুণ্ঠন এগুলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার সাথে শরীক করা হচ্ছে। আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার মানুষ, কথা বুঝেন, আল্লাহ আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। আল্লাহ আমাদের রব। কেন রব? কেন? তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবকিছুর মালিক আল্লাহ। এটা কি কারো সন্দেহ আছে? আচ্ছা বলেন তো দেখি, যারা আল্লাহর কোরআনকে বাদ দিয়ে নিজে আইন তৈরি করছে, তো তারা আল্লাহকে বাদ দিয়ে দিল, আসল যে রব সেই রবকে বাদ দিয়ে দিল। এখন তারা নিজেরাই রব সাজলো। কথা বলেন ঠিক কিনা? তারা নিজেরাই রব। ফেরাউন নিজেকে রব দাবি করেছে কি করে নাই? কথা বলেন, করেছে কি করে নাই? নমরুদ নিজেকে রব দাবি করেছে, ফেরাউন নিজেকে রব দাবি করেছে। রব দাবি করার কারণ হচ্ছে আল্লাহর আইনকে বাদ দেওয়া। তার নিজস্ব আইনে জনগণ চলবে। কথা বলে ঠিক কিনা? তো এখন আমরা যারা মানুষ যে আইন তৈরি করছে তাকে অনুসরণ করা মানে আমরা তাকে রব হিসেবে মেনে নিলাম। কথা বলে ঠিক কিনা? এতে কোনো সন্দেহ আছে? ফেরাউনকে যারা
মেনে নিয়েছে। ফেরাউনের দাসত্ব যারা করেছে তারা রব হিসেবে মেনে নিয়েছে কাকে? ফেরাউনকে। না আমার কথার মধ্যে ভুল হচ্ছে? ফেরাউনকে রব হিসেবে মেনে নিয়েছে, ফেরাউনের মন গড়া আইন তারা মেনে নিয়েছে। এখন ফেরাউন হলো রব, আর অন্য যারা আছে তারা হলো কি? তার গোলাম, ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, এই বিষয়ে কথা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। সহজ কথায় আমরা আইন মানব কার? জোরে বলেন আল্লাহর। হায় হায়, একটু চিন্তা করে না যে দুনিয়াটা যে একেবারেই সামান্য, দুনিয়াটা এত একেবারেই অল্প সময়ের, এই ভয় তাদের মধ্যে নাই। কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের যেমন চিন্তা ভাবনা ছিল, ঠিক অনুরূপ চিন্তা ভাবনা এখন বর্তমান সমাজে দেশে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। আপনি দেখেন, যারাই আইন তৈরি করছে তারা যখন অসুস্থ হয়, জ্বর উঠে, দৌড়ায় কোথায়? ডাক্তারের কাছে, ঠিক না? যে বলে ডাক্তার সাহেব আমার এই নাপা ট্যাবলেট দেন। কি দেন? কত বড় ব্যাখ্য চিন্তা করেন। যে আল্লাহ সাধারণত তারা একটু জ্বর উঠছে, নিজস্ব কোনো ক্ষমতা নাই, তারাই আবার আল্লাহর সাথে বিরোধিতা করে। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক বিষয়। এই বিবেক বুদ্ধি তাদের আছে, সব জানে, কিন্তু তাদের প্রয়োজন দুনিয়ার ক্ষমতা। কার ক্ষমতা? দুনিয়ার ক্ষমতা দরকার তাদের, দুনিয়ার সম্পদ দরকার তাদের, অন্য কিছু না। একটু চিন্তা করো না যে আমার বাবা চলে গেছে, আমার দাদা চলে গেছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এই চিন্তাটা করে না। যদি এই চিন্তা করতো তাহলে আমাদের দেশ সুন্দরভাবেই চলতো। কথা বলেন ঠিক কিনা? আপনারা কেউ দরজা খুলে ঘুমাতে পারেন? এই সুযোগ কি আছে? বলে ভাই দরজা যদি তালা 10টাও লাগাই, এরপরে তো নিরাপত্তা নাই। কি নাই? চোর সন্ত্রাস, আর দরজা খুলে কিভাবে ঘুমাবো? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, ওনার শাসন আমলে দরজা খুলে ঘুমানো সম্ভব ছিল কি ছিল না? ছিল। এখনকার সময় কি এটা সম্ভব? হায় হায়। তাহলে আল্লাহ তাআলার আইন, আল্লাহ তাআলার হুকুম আমাদেরকে মানতে হবে। আমরা যদি আল্লাহ তাআলাকে বাদ দিয়ে দুনিয়ার মানুষকে রব হিসেবে গ্রহণ করি, তাহলে কার সাথে শিরক করলাম? বলেন, আল্লাহর সাথে শরীক করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। যে হাদিসটা বলছিলাম, এক ব্যক্তি জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ু যামবি আকবারু ইনদাল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপরাধ কোনটি? ক্বালা আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছে সে আল্লাহর সাথে শরীক করা, এটা সবচেয়ে বড় অপরাধ। ক্বালা সুম্মা আইয়ু, আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ অতঃপর কোনটি? ক্বালা সুম্মা আন তাকতুলা ওয়ালাদাকা আইয়াতুআমা মাআকা, আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ অতঃপর সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার সন্তান তোমার সাথে খাদ্য খাবে, এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। নাউজুবিল্লাহ বলেন। সন্তানকে হত্যা করে কি করে না? জোরে বলেন। সন্তানকে কি খাওয়াবে? অভাব অনটনের ভয়ে, অথবা ইনকাম কম, 5,000 টাকা 10,000 টাকা দিয়ে কিভাবে সন্তানকে লালন পালন করবে, এই ভয়ে সন্তানকে হত্যা করে কি করে না? জোরে বলেন। যদি এটা গুরুত্বপূর্ণ বিষয় না হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বড় অপরাধের তালিকায় 2 নম্বরে আনতো না। ঠিক কিনা বলেন? সন্তানকে হত্যা করা, তোমার সঙ্গে খাদ্য খাবে বলে এই ভয়ে তুমি তোমার সন্তানকে হত্যা করো, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। সবাই বলেন রিজিকের মালিক কি? আল্লাহ।
রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যে প্রাণীদের রিজিকের দায়িত্ব আমি রব্বুল আলামিন নেই নাই। আমি রব্বুল আলামিন সমস্ত রিজিকের দায়িত্ব রব্বুল আলামিন নিলাম। সুবহানাল্লাহ বলেন। সমস্ত মানুষের, সমস্ত বিচরণশীল প্রাণী, মানুষ, গাছপালা, তরুলতা, কীট পতঙ্গ, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত প্রাণীর রিজিকের দায়িত্ব কে নিয়েছেন জোরে বলেন? আল্লাহ। যে রব্বুল আলামিন সমস্ত রিজিকের দায়িত্ব নিলেন, তাহলে আমাদেরকে কোনো পেরেশানি আছে না নাই? আছে? আমাদের কোনো টেনশন আছে? আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমি রিজিকের দায়িত্ব নিলাম। তোমরা তোমাদের সন্তানকে কেন হত্যা করবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না খশিয়াতা ইমলাক, দারিদ্রতার ভয়ে, অভাব অনটনের ভয়ে তোমাদের সন্তানদেরকে হত্যা করো না। আল্লাহু আকবার। নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি রব্বুল আলামিন তোমাদের সন্তানদেরকে আমি খাদ্য দেই এবং তোমাদেরকেও দেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি বলছেন? আমি তোমাদের সন্তানদেরকেও দেই রিজিক এবং তোমাদেরকেও দেই। সুবহানাল্লাহ বলেন। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন। নাহনু নারযুকুহুম, আমি তাদেরকেও দেই, ওয়া ইয়্যাকুম, এবং তোমাদেরকেও দেই। সুবহানাল্লাহ। কথা বুঝেননি আপনারা? জি। আল্লাহ বলেই দিয়েছেন। এজন্য সন্তানদেরকে হত্যা করা যাবে না। অনেক মহিলা আছেন যখন বাচ্চা কনসিভ করে তখন বলে অভাব অনটন, ইনকাম কম, সন্তানকে হত্যা করে কি করে না জোরে বলেন? সন্তান হত্যা করা যাবে না। রিজিকের মালিকের দায়িত্ব, রিজিকের মালিক কি? রিজিকের ব্যবস্থা করবেন কি? আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন। কথা বুঝছেন তো সবাই? এরপর আসেন, ওই ব্যক্তি আবার জিজ্ঞেস করলো, ক্বালা সুম্মা আইয়ুব, ইয়া রাসূলুল্লাহ, অতঃপর কোনটি? ক্বালা সুম্মা আন তুজানিয়া বিহালিলাতি জারিক। ইয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে বড় অপরাধ কোনটি? রাসূল বলেন, এরপর সবচেয়ে বড় অপরাধ হচ্ছে প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলেন। সমাজে পরকীয়া আছে না নাই জোরে বলেন? আছে কি না? সমাজে পরকীয়া আছে না নাই জোরে বলেন? পাশের বাড়ির ভাবির সাথে সম্পর্ক আছে না নাই জোরে বলেন? ঘরের মধ্যে স্ত্রীও আছে, আবার অন্য গ্রামের ভাবির সাথে সম্পর্কও আছে। কথা বলেন ঠিক কিনা? এমন সন্ত্রাস আছে না নাই জোরে বলেন? পরকীয়া করে, অবৈধ সম্পর্ক করে, ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও জিনা ব্যভিচারে লিপ্ত। রাসূল বলেছেন এটা হলো সবচেয়ে বড় অপরাধ, প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচার করা। নিজের ঘরে স্ত্রী আছে, অন্য জায়গায় পরকীয়া করি। আমাদের দেশে পরকীয়ার সংখ্যা কম না বেশি জোরে বলেন? আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন। এই ধরনের অন্যায় কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেফাজত করুক। সবাই বলে আমিন। প্রিয় ভাইরা আমার, এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম সবচেয়ে বড় অপরাধ এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। কি করা জোরে বলেন? আল্লাহ তাআলার সাথে শরীক করা। 2 নাম্বার সন্তানকে হত্যা করা। 3 নাম্বার হচ্ছে প্রতিবেশীর স্ত্রীদের সাথে জিনা ব্যভিচার করা। এই মারাত্মক অপরাধ, এই ভয়ঙ্কর অপরাধ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন। এই কথার সত্যতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর সবচাইতে পছন্দের গোলাম, যে রহমানের বান্দার যে গুণগুলো হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রকৃত বান্দার বৈশিষ্ট্য হবে
তারা আল্লাহ তাআলার সাথে কাউকে ডাকবে না, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না, এবং শরীয়তের বিধান ব্যতীত অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না, এবং তারা জিনা ব্যভিচার করবে না। কার কথা? আল্লাহর কথা। এই ধরনের অপরাধ সমাজে আছে কিনা বলেন? আল্লাহু আকবার। তাহলে শিরক আমরা জানতে পারলাম সবচেয়ে বড় অপরাধ কি? শিরক। আবার রাসূল বলেন শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ, সবচেয়ে বড় কবিরা গুনাহ। عن أنس رضي الله تعالى عنه قال سئل النبي صلى الله عليه وسلم হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো আনিল কাবাইর, কবিরা গুনাহ সম্পর্কে। ক্বালা আল ইশরাকু বিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে এক নাম্বার হচ্ছে আল্লাহ তাআলার সাথে শরীক করা। কার সাথে শরীক করা? আল্লাহর সাথে শরীক করা। আল ইশরাকু বিল্লাহ। দুই নাম্বার ওয়া উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার নাফরমানি করা, পিতামাতার অবাধ্য হওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় কবিরা গুনাহ। দুই নাম্বার কি বলেন? পিতামাতার সাথে পিতামাতার অবাধ্য হওয়া, পিতামাতার নাফরমানি করা। পিতামাতার নাফরমানি আসেনি আমাদের সমাজে? হায় হায়, পিতামাতার নাফরমানি চলে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহর শুকরিয়া আদায়ের পর তোমাদের আব্বা আম্মার শুকরিয়া আদায় করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায়ের পর কার শুকরিয়া আদায় করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, তাদের সাথে ভালো আচরণ করবে। কার কথা জোরে বলেন? وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ, কেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে? হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান, কেননা তোমাদের মা কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইন, কষ্টের পর কষ্ট করে তোমাদেরকে গর্ভের মধ্যে ধারণ করেছে। শুধু তাই নয়, 2 বছর পর্যন্ত তারা কষ্ট করে তাদের বুকের দুধ খাইয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহ বলেন আমার শুকরিয়া আদায় করো এবং তোমাদের আব্বা আম্মার শুকরিয়াও আদায় করো। সুবহানাল্লাহ বলেন। সে আব্বা আম্মার শুকরিয়া আদায় করা লাগবে কি লাগবে না? লাগবে। আল্লাহর শুকরিয়া আদায় করা লাগবে, পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়াও কি আদায় করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। এটা আল্লাহর নির্দেশ, এটা আল্লাহর বিধান। পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি অন্য কারো কথা বলছি যে অন্য কারো শুকরিয়া আদায় করা যাবে? কার কথা বলছি? আব্বা আম্মার কথা বলছি। এজন্য আল্লাহর শুকরিয়া আদায়ের পাশাপাশি আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কার শুকরিয়া আদায় করা লাগবে? আল্লাহর পাশাপাশি আব্বা আম্মার শুকরিয়াও কি করা লাগবে? আদায় করা লাগবে। সবচেয়ে বড় কবিরা গুনাহের মধ্যে 1 নাম্বার হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, 3 নাম্বার ওয়াকাতলুন নাফস, কাউকে হত্যা করা। আমাদের সমাজে হত্যা আছে না নাই? জোরে বলেন। অন্যায়ভাবে কাউকে হত্যা করে, এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এমন সন্ত্রাস আছে না নাই? জোরে বলেন। নিরপরাধ মানুষকে হত্যা করে, কোনো অন্যায় নাই, কোনো অপরাধ নাই। কথা বলেন ঠিক কিনা? নিরপরাধ মানুষকে হত্যা করে বিভিন্ন কারণে, যখন সমাজের মধ্যে হক কথা বলে, সঠিক কথা বলে, হক কথা বলার কারণে যখন মেম্বারের বিরুদ্ধে চলে যায়, যখন চেয়ারম্যানের বিরুদ্ধে চলে যায়, যখন এমপি মন্ত্রীর বিরুদ্ধে চলে যায়, তখন তারা চিন্তা করে তাকে দুনিয়াতে আর রাখা যাবে
আর তাকে দুনিয়াতে রাখা যাবে না। এমন সন্ত্রাস দুনিয়াতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমাদের একজন কলিজার ভাই, নাম হচ্ছে উসমান হাদি। কি নাম জোরে বলেন? উসমান হাদি। তার অপরাধ কি বলেন? কোন অপরাধে তাকে গুলি করা হয়েছে? কোন অপরাধে তাকে গুলি করা হয়েছে? আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে চিকিৎসার জন্য। সেই সন্ত্রাসীদের বিচার হবে কি হবে না জোরে বলেন? সেই সন্ত্রাসীদের কঠিন বিচার হওয়া লাগবে। এই সন্ত্রাসীদেরকে খুঁজে বের করে তাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? কোন অপরাধে তাকে গুলি করা হয়েছে? অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকাআন্নামা ক্বাতালান নাসা জামিআ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করবে, যে ব্যক্তি সে কাউকে হত্যা করলো না, অথবা জমিনের মধ্যে কোনো ফাসাদ সৃষ্টিও করলো না, অন্যায়ভাবে তাকে হত্যা করা হয়েছে, সে যেন তাম পৃথিবীর মানুষকে হত্যা করলো। নাউজুবিল্লাহ বলেন। ওয়ামান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। আর যে ব্যক্তি একজন মানুষকে বাঁচিয়ে দিল, প্রাণ রক্ষা করলো, সে যেন তাম পৃথিবীর সমস্ত মানুষের প্রাণ বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? জোরে বলেন, কার কথা? তাহলে একজন মানুষকে যদি আপনি বাঁচিয়ে দেন, আপনি তাম পৃথিবীর মানুষকে বাঁচিয়ে দিলেন। আর একজন মানুষকে যে হত্যা করলো, সে যেন তাম পৃথিবীর মানুষকে কি করলো? হত্যা করলো। আমরা প্রিয় ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন উসমান হাদি ভাইকে আল্লাহ তাআলা যেন দ্রুত সুস্থতা দান করে। সবাই বলে আমিন। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। প্রিয় ভাইয়ের আমার, সবচেয়ে বড় কবিরা গুনার মধ্যে 1 নাম্বার হলো আল্লাহর সাথে শরীক করা, 2 নাম্বার পিতামাতার অবাধ্য হওয়া, ওয়া কতলুন নাফসি 3 নাম্বার কাউকে হত্যা করা, 4 নাম্বার ওয়া শাহাদাতুজ জুর মিথ্যা সাক্ষ্য দেওয়া। কি সাক্ষ্য দেওয়া? জোরে বলেন। মিথ্যা সাক্ষ্য সমাজে আছে না নাই? জোরে বলেন। একজন অপরাধ করেছে, একজন নিরপরাধ ব্যক্তি, তার কোনো অপরাধ নাই, অথচ তার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাজিয়ে আদালতের মধ্যে সাক্ষী দেয় কি দেয় না? জোরে বলেন। মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানার মধ্যে বন্দি করে রাখে কি রাখে না? জোরে বলেন। কথা বলেন, রাখে কি রাখে না? মিথ্যা সাক্ষ্য দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করে কি করে না? জোরে বলেন। আমাদের হৃদয়ের স্পন্দন, কলিজার টুকরা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যাকে কোরআনের পাখি বলা হয়। কি বলা হয়? জোরে বলেন। কোরআনের পাখি। যাকে তাম বিশ্বের মানুষ অন্তর থেকে ভালোবাসে, এমন একজন কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা সাঈদীকে মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানার মধ্যে বন্দী করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বন্দী করে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, বিষাক্ত ইনজেকশন পুশ করে থুকে থুকে আল্লাহর বান্দাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই সন্ত্রাসীদের বিচার এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করে। সবাই বলে আমিন। এই সন্ত্রাসীদের বিচার হোক। আপনারা চান কি চান না? জোরে বলেন। আরো জোরে বলেন, চান কি চান না? আমাদের নেতৃবৃন্দকে, বড় বড় আলেমদেরকে যেই ফাঁসির দড়িতে ঝুলিয়েছে মিথ্যা সাক্ষ্য দিয়ে, আমাদের যেই কোরআনের পাখিকে বিনা অপরাধে হত্যা করেছে, সেই সন্ত্রাসীদের আমরা ফাঁসি চাই। কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সন্ত্রাসীদের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও। নারায়ে। নিরপরাধ মানুষকে হত্যা করা যাবে
না, নিরপরাধ মানুষকে দোষী সাব্যস্ত করে দিনের পর দিন জুলুম করা, নির্যাতন করা, এটা সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন। তাহলে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি হাদিস পেশ করলাম। এই অপরাধ সমাজে আছে না নাই জোরে বলেন? আমাদেরকে এই অপরাধ থেকে বেরিয়ে আসতে হবে। ইসলামের সুশীতল ছায়াতলে আমাদেরকে আশ্রয় গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআনকে আমাদেরকে গ্রহণ করে নিতে হবে। আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে রব হিসেবে মানা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আসমান জমিনের মালিক একমাত্র আল্লাহ। কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ অনেকেরই আছে। সন্দেহ কি অনেকেরই আছে? আমি বুঝলাম না, এই এলাকায় মানুষ নাই নাকি সব দোকানপাটে মানুষ আসেনি? আসলে দোকানদার ভাইরা যেই পরিমাণ ওয়াজ মাহফিলে যায়, আসলে সবার আগে হেদায়েত হওয়ার কথা তারাই, ঠিক না? দেখবেন, গবেষণা করে দেখেন, অধিকাংশ দোকানদারেরা কি করে না? নামাজ পড়ে না। এরা কিন্তু শুনতেছে আমার কথা। অধিকাংশ দোকানদার ভাইয়েরা কি করে না? নামাজ পড়ে না। আছে কিছু পড়ে, কিছু ভাইয়েরা পড়ে। তারা যেই পরিমাণ মাহফিলে ঘুরে, আসলে কি তারা 5 ওয়াক্ত নামাজ সহ এবং যেই পরিমাণ ওয়াজ তারা শোনে, একেবারে প্রতিদিন তাহাজ্জুদও পড়ার কথা ছিল, ঠিক না বেঠিক জোরে বলেন? আবার অনেকেই দোকানপাটে ঘুরতেছে, ইয়াংম্যান যুবক ভাইয়েরা, এরা মাহফিল আসলে একটু আনন্দ উপভোগ করে ঘোরাফেরার জন্য। কিসের জন্য? দোকানপাট আসলো, অনেকে আসলো একটু ঘোরাফেরা করলো, একটু আনন্দ ফুর্তি করলো, সেটা তো নিষেধ নাই। কিন্তু প্রয়োজন কি? কেনাকাটা সেরে, প্রয়োজন সেরে মাহফিলে চলে আসা, ঠিক না? এখানে কি মমতাজের গান চলে নাকি বেবি নাজনীনের গান চলে? আল্লাহু আকবার। এখানে আল্লাহর কোরআন থেকে কথা হচ্ছে। কিন্তু দেখেন, আল্লাহু আকবার, আমাদের মা বোনদের কিছু দোষ আছে। কি আছে? অনেকেই বলে, দেখেন অনেকেই আজকে অনেকেই দোকানে আছে, ব্যবসা বাণিজ্য আছে, আজকে একদিনের জন্য হলে তো একটু আগে আসা যায়, যায় না? কথা বলেন, যায় কিনা? কিন্তু বলে না তো, হয়তো অনেকেই বলে কিন্তু আসে না। যাই হোক, আমার পরে আর অন্যান্য বড় বড় উলামায়ে কেরাম আছেন, ওনারা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। আমি ছোট মানুষ, এলাম কালাম কম, আমি কিছু কথা বলছি, হয়তো এই জন্য আসেন। আর আমি অনুরোধ করব, প্রিয় ভাইরা, সকলেই চলে আসেন এই বেহেশতের বাগানে। আল্লাহ তাআলা সকলকে সহি বুঝ দান করুক। আমাদের অত্র এলাকায় এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছো যুবক ভাইয়েরা, এই সমাজের আমাদের যে ভাইয়েরা আছেন সকলেই চলে আসে। আমরা কিন্তু এখন দেখছি যে কে আছেন আর কে নাই, আর আমি কিন্তু এলাকারই সন্তান। দুর্ভাগ্যের বিষয়, লজ্জাজনক বিষয়, আমাদের সমাজের, আমাদের গ্রামের এই লোকগুলোই আমি দেখছি না। আপনারা কি করেন ঘরে বসে? এটা তো আমাদের সবার জন্য। আপনারা কেন এখনো বাজারে আছেন? আজকে একটু ব্যবসা বাণিজ্য বন্ধ রাখেন না। দুনিয়াটা সামান্য সময়। দুনিয়াটা কি সময়? সামান্য সময়। আল্লাহ বলছেন, বাল তুকসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বান্দা, তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, বরং তোমার জন্য সবচাইতে উত্তম জায়গা হচ্ছে আখিরাত। পরকাল হচ্ছে আমাদের জন্য সবচাইতে উত্তম জায়গা, ঠিক কিনা বলেন? কিন্তু এলাকার যুবকরা, এলাকার অনেক ভাই দুনিয়ার ব্যবসা বাণিজ্য দেখেন। একটা আল্লাহ তাআলা বলছেন, রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। প্রকৃত পুরুষ তারা। পুরুষ আছে না? পুরুষ আমরা কথা কথা বলি না, এবার তুই তো বেটাই না। তুই যদি বেটা হস তাহলে তোর দ্বারা এটা সম্ভব, ঠিক কিনা? ঠিক আল্লাহ বলছেন, রিজাল, প্রকৃত পুরুষ তো সে যাকে ব্যবসা বাণিজ্য, বলেন আমার সাথে কি?
ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, আল্লাহর জিকির, নামাজ আদায় করা, যাকাত প্রদান করা থেকে তাদেরকে কখনো গাফেল করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। এটা কি আমি বানাইলাম কথা? না, আল্লাহ বলেছেন। কোরআন খুলে দেখেন, প্রকৃত পুরুষ সে যাকে ব্যবসা বাণিজ্য আটকাইতে পারে না, দুনিয়ার কোন লোভ লালসা তাকে আটকাইতে পারে না, আল্লাহর স্মরণ থেকে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি পুরুষ হইলাম? দুনিয়া আমাদেরকে আটকাই ফেলে, দুনিয়ার সম্পদ আমাদেরকে আটকাই ফেলছে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, এগুলো আমাদেরকে আটকাই ফেলছে। যার কারণে আমরা দুনিয়ার লোভ লালসা বাদ দিয়ে আমরা মাহফিলে আসতে পারি না। এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। মানুষের বিবেক পরিবর্তন হবে কিভাবে? এজন্য প্রয়োজন আল্লাহর কোরআন সমাজে, রাষ্ট্রে প্রতিষ্ঠিত করা। কথা কি বুঝেন আপনারা? এজন্য সমাজে, দেশে কোরআনের আইন প্রতিষ্ঠা করা এই জন্য প্রয়োজন। আপনি যতই ওয়াজ করেন, এখানে বড় বক্তা দিয়ে আপনি এখানে ওয়াজ করান, সমাজ পরিবর্তন হবে না। 1000 বছর আপনি বড় বড় বক্তাদের মাধ্যমে আলোচনা করেন, সমাজ পরিবর্তন হবে না। বলেন তো কেন হুজুর? এই কারণেই, কারণ ওয়াজের মাধ্যমে কোনো মানুষ পরিবর্তন হয় না, গুটি কয়েক। ওয়াজের মাধ্যমে সমাজ রাষ্ট্র পরিবর্তন হবে না। সমাজ রাষ্ট্র পরিবর্তন করার জন্য প্রয়োজন আল্লাহর আইন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইন ছাড়া সমাজ রাষ্ট্র কখনো পরিবর্তন হবে না। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করা যায়। তাহলে দেখবেন এই যুবক যুবতী যারা এখন, তারা অশ্লীলভাবে, অর্ধউলঙ্গভাবে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক জ্ঞান নেই। আমি এক জুমার মধ্যে বলেছিলাম যে আপনার মেয়েকে, আপনি যে স্কুল ড্রেস পরে তারা স্কুলে যায়, মুসলমানের মেয়ে, ছোট মেয়ে, তাকে চুল ছেড়ে দিয়ে, তাকে ছোটবেলা থেকে প্রশিক্ষণ দেয়। কি দেয়? চুল ছেড়ে দিয়ে সে প্রকাশ্যে চান্দিনা বাজার দিয়ে হেঁটে হেঁটে যায়। ছোটবেলা থেকেই তাকে নির্লজ্জ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এক সময় গিয়ে তার, যখন সে যুবতী হয়, যৌবনে পদার্পণ করে, তখন তার পর্দা নাই, পুশিদা নাই, তার গায়ের মধ্যে ওড়নাও থাকে না। বলেন নাউজুবিল্লাহ। আপনার সন্তানকে আজান কটা এনে বলে মাত্র আচ্ছা আচ্ছা। তাহলে বলেন দেখি, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা আমরা ছোটবেলা থেকে শিক্ষা দিচ্ছি, ঠিক না? আমাদের পরিবারগুলোকে পরিবর্তন করতে হবে আল্লাহর কোরআন দিয়ে। কি দিয়ে? আল্লাহর কোরআন দিয়ে। আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে, তাদেরকে কোরআনের বিধানে, ইসলামের সুশীতল ছায়া তলে তাদেরকে নিয়ে আসতে হবে। তাদেরকে জাহান্নামের আযাব থেকে আপনি কিভাবে বাঁচাবেন? আল্লাহ বলছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ইমানদাররা, তোমরা তোমাদের পরিবারকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাও। তোমরা বাঁচাও। এখন পরিবার পরিজনকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচায়? সে চেষ্টা তো আমাদের নাই। আপনার সন্তান যদি আগুনের মধ্যে পুড়ে যায়, এখন তাকে চিকিৎসা করানোর জন্য 1 বা 50 লক্ষ টাকা আপনার প্রয়োজন। কত টাকা? সবাই বলেন কত টাকা? 50 লক্ষ টাকা আপনার প্রয়োজন। আপনার জায়গা, জমি, ঘর বাড়ি সব বিক্রি করলে টাকা হবে মাত্র 20 লাখ। কয় লাখ? আরো কয় লক্ষ টাকা প্রয়োজন? আরো 30 লক্ষ টাকা প্রয়োজন। এখন আপনি কি করবেন? ডাক্তারকে বলবেন যে ডাক্তার সাহেব বাদ দেন, এত টাকা আমার কাছে নাই, চিকিৎসারও দরকার নাই, ছেলে মারা যাক। এটা বলবেন? কে কে বলবেন? হাতুরান দেখি। কেউ কি বলবেন এখানে? কি বলবেন? যে আপনি চিকিৎসার ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করছি। তখন আপনি কি করবেন? আপনার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী ভিক্ষা করবেন। কথা বলেন ঠিক কিনা? বলবেন যে ভাই আমি ভিক্ষা চাই আমার সন্তানকে বাঁচানোর জন্য। এটার নাম হলো চেষ্টা। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? চেষ্টা। এখন আমি আমার সন্তানকে
আমার স্ত্রীকে, আমার মাকে, আমার বাবাকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কতটুকু চেষ্টা করলাম? কোনো চেষ্টা আছে? কোনো চেষ্টা তো নাই। এক মহিলা এক মাদ্রাসা ছাত্রকে নিয়ে বাসের মধ্যে দেখা আর কি, মানে আমার পাশে দিয়ে বসছে, সে কান্না করছে। ছেলেটা বললাম, তুমি কান্না করছো কেন? হ্যাঁ, আম্মু বলছে, আরে মাদ্রাসায় 5 বার দিয়ে আসছি। কয়বার? আমার মিনিমাম 300-400 টাকা গাড়ি ভাড়া গেছে। কয় টাকা? 300-400 টাকা গাড়ি ভাড়া গেছে। 5 বার নিয়ে মাদ্রাসায় দিয়ে আসছি, 5 বার চলে আসছি। এই জন্য চিন্তা ভাবনা করছি এখন নিয়ে চা দোকানে দিয়ে দেবো, চা বাইরে খাইব। বহুত চেষ্টা করছি। কে বলে? বাচ্চার মা বলতেছে বহুত চেষ্টা করছি। আচ্ছা বলেন তো, এটা কোনো চেষ্টা হইল? কথা বলেন না কেন? এটা কি কোনো চেষ্টা হইল? 300-400 টাকা গাড়ি ভাড়া দিছে, 5 বার দিছে, 5 বার চলে আসছে, এটা কোনো চেষ্টা হইল? কি পরিমাণ চেষ্টা করার প্রয়োজন ছিল? যদি বলতো যে হুজুর মিনিমাম 400-500 বার, কতবার? 400-500 বার। কম। যদি 1000 বার অথবা 2000 বার হ্যাঁ কি করছি, দিয়ে আসছি, আমার মিনিমাম 50,000-1 লাখ টাকা গাড়ি ভাড়াই গেছে, তাহলে ওইটার নাম হইতো কি? কথা বলে না কেন? ওইটার নাম হইতো কি? ওইটার নাম হতো চেষ্টা। এখন 5 বার দিয়ে আয় না, 300-400 টাকা গাড়ি ভাড়া দিয়ে বহুত চেষ্টা করে লিস। এখন চা দোকানে দিবে, কয়দিন পরে গুন্ডামি করবে, মাস্তানি করবে, বিড়ি খাইবো, গাঞ্জা খাইবো, মদ খাইবো। এরকম সন্তান আছে না নাই? জোরে বলে। ভাই কর্ম কোনোটা খারাপ না। কর্ম কি কোনোটা খারাপ? কথা বলেন না কেন? কি চা বিক্রি করে এটা কি খারাপ নাকি? অনেকে আবার রাগ করবে, না চা বিক্রি করা তো খারাপ না। আল্লাহ রাসূলের স্পষ্ট হাদিস, মা বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গনাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোন নবী পৃথিবীতে পাঠাননি যাদেরকে দিয়ে আল্লাহ তাআলা বকরি চড়াননি। বলেন আল্লাহু আকবার। বকরি চিনেন তো আপনারা? ছাগল চড়ায়নি, বকরি চড়ায়নি, এমন কোন নবী আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠায় নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা বকরি লালন পালন করে এটাকে ছোট মনে করি, ঠিক না? এরকম কেউ মনে করেন? কর্ম কোনোটাকে খারাপ মনে করা যাবে না, নিচু মনে করা যাবে না। হারাম খাওয়ার চেয়ে, কিসের চেয়ে? হারাম খাওয়ার চেয়ে ছাগল পালন করে খাওয়া কি উত্তম? কথাই বুঝেন না আপনারা? হারাম খাদ্য ভক্ষণ করার চেয়ে, যে শরীরের মধ্যে হারাম খাদ্য ঢুকবে সে শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। আপনি হারাম না খেয়ে, সুদ না খেয়ে, ঘুষ না খেয়ে, চুরি না করে, চিটারি বাটপারি না করে আপনি ছাগল চড়িয়ে খান, তারপর আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা কি করেছেন? বকরি চড়িয়েছে। স্পষ্ট হাদিস। তাহলে বলেন কি পরিমাণ চেষ্টা আমাদের করা লাগবে? আপনি ওয়াজ শুনলেন, ওয়াজ শুনে বাড়িতে গিয়ে ঘুমাইলেন, পরিবার পরিজনকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন। লাগবে। আল্লাহ তাআলা আমাদের পরিবারগুলোকে জাহান্নামের কঠিন আযাব থেকে হেফাজত করুক। সবাই বলি আমিন। আমিন। আমি শেষ করব কথা বলো। কয়টা শেষ করব এটা বলো না। 7:15 শেষ করব নাকি? প্রিয় ভাইরা আমার, আপনাদের কষ্ট হচ্ছে? আসেন আসেন, এই ইয়াংম্যান, যুবক ভাইরা বসো। আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক। আমিন। যুবক ভাইরা ইসলাম থেকে অনেক দূরে পিছিয়ে আছে। হায় হায়, সন্তানদেরকে দ্বীনি শিক্ষা এটা দিতে হবে। দ্বীনি শিক্ষা দেওয়া ছাড়া কোনো উপায় নাই। প্রতিদিন আল্লাহ কোরআন থেকে একটা কোরআনের আয়াত, একটা হাদিস, বিভিন্ন ইসলামী সাহিত্য আমাদের পড়া উচিত প্রতিদিন। আল্লাহ তাআলা কবুল করুক সবাইকে। আমিন। আমরা যারা শিরক করে ফেলেছি, আল্লাহর সাথে শরীক করে ফেলেছি, আমরা উল্টাপাল্টা লোককে মেম্বার চেয়ারম্যান বানায় ভুল করে ফেলেছি, আমরা আল্লাহর নাফরমানি করে ফেলেছি, আল্লাহর আইনকে বাদ দিয়ে দুনিয়ার মানুষের আইনে যারা চলে ফেলেছি, আমরা সমস্ত কিছু বাদ দিয়ে ফিরে আসতে হবে কার কাছে? সবাই জোরে বলেন, কার কাছে? আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কাছে ফিরে আসো আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই আমার, আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস শোনাই।
عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুঃখিত, হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। সাহাবীর নাম কি বলেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আন মুআজিন قال হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আওসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআশরি কালিমাত, আমাকে 10টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ জুড়ে বলেন? কয়টা উপদেশ? 10টা উপদেশ দিয়েছেন। 1 নাম্বার, লা তুশরিক বিল্লাহি শাইআ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা উপদেশ দিয়েছেন। তার মধ্যে 1 নাম্বার হলো, হে মুআজ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। যদি তোমাকে হত্যাও করা হয়, যদি তোমাকে আগুনেও পোড়ানো হয়, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে আগুনের মধ্যে পোড়ানো হয়, তোমার উপর যতই অত্যাচার নির্যাতন করা হোক না কেন, এরপরও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়ের আমার, যে আল্লাহর আইন মানে আর যে আল্লাহর আইন মানে না, যে আল্লাহর আইন মানে তার উপর অত্যাচার নির্যাতন আছে না নাই? জোরে বলেন। কেন নির্যাতন করে? আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য। কি করার জন্য? আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ, তোমার উপর যতই অত্যাচার করা হোক না কেন, তোমাকে অত্যাচার করতে করতে যদি তোমাকে হত্যাও করা হয়, তোমাকে আগুনের মধ্যেও যদি নিক্ষেপ করে মুআজ, এরপরেও তুমি আল্লাহর সাথে শরীক করিও না। আল্লাহু আকবার। হযরতে বেলাল, হযরতে বেলাল নাম শুনেছেন কি শুনেন নাই? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর অকথ্য নির্যাতন করা হয়েছে। উমাইয়া নির্যাতনের পর নির্যাতন করেছে। এ বেলাল, কোন আল্লাহর কথা বলো? কোন মুহাম্মদের কালিমা গ্রহণ করেছো? বাদ দাও এসব। বেলাল বলে, এই বডির মধ্যে, এই শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত প্রাণবায়ু থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণবায়ু থাকবে, যতক্ষণ পর্যন্ত আমার প্রাণ থাকবে, আমার নিঃশ্বাস থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর মুহাব্বত, আল্লাহর রাসূলের মুহাব্বত তুমি আমার অন্তর থেকে বের করতে পারবে না। আল্লাহু আকবার। যতই নির্যাতন করো, যতই অত্যাচার করো, আমার রবের মুহাব্বত, আমার মালিকের মুহাব্বত আমার অন্তর থেকে বের করতে পারবে না। আল্লাহু আকবার বলে। এটা তো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বল। বর্তমান সময়ে এমনও আল্লাহর ওলি ছিলেন, এমন আল্লাহর পেয়ারা বান্দা ছিলেন, যারা কখনো বাতিলের কাছে মাথা নত করেন নাই। ঠিক কিনা বলেন? তাদেরকে দিনের পর দিন জেলখানার মধ্যে বন্দী করে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রস্তাব দিয়েছে, কত টাকা লাগবে বলো, কত সুন্দরী মেয়ে চাও সেটা বলো, কি ক্ষমতা চাও সেটা বলো, তুমি যা চাও তোমাকে তাই দেওয়া হবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা বন্ধ করে দাও। আল্লাহু আকবার। প্রস্তাব দিয়েছে কি দেয় নাই? বাতিলরা এত প্রস্তাব দেওয়া সত্ত্বেও তাদের প্রস্তাবে রাজি হয় নাই। জেলখানার মধ্যে দিনের পর দিন অত্যাচারিত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, এরপরেও আল্লাহর মুহাব্বত অন্তর থেকে বের করে দেয় নাই। অন্য দুনিয়ার কারো মুহাব্বত অন্তরের মধ্যে জায়গা দেয় নাই। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ইমানের অবস্থা কি? সকালে বলি একটা, বিকালে কি আরেকটা। মুনাফিক। ঠিক না? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত্যাচার নির্যাতন করেছে, শুলের মধ্যে চুরিয়েছেন, পেরেক মেরেছেন, অত্যাচারের পর অত্যাচার করছে। প্রস্তাব দিয়েছে, খাব্বাব, তোমার এই জায়গায় তোমার নবী মুহাম্মদকে এনে বাধা হবে, তুমি কি রাজি আছো? হযরতে খাব্বাব বলেন, একবার বলেছো, দ্বিতীয়বার আর বলবো না। যতক্ষণ পর্যন্ত আমি খাব্বাবের দেহে শ্বাস প্রশ্বাস জারি থাকবে,
ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহর মুহাব্বত, আমার রাসূলের মুহাব্বত, তুমি যতই অত্যাচার নির্যাতন করো না কেন, আমার এই অন্তর থেকে আমার মালিকের মুহাব্বত তুমি বের করতে পারবে না। জোরে বলেন আল্লাহু আকবার। কেমন ঈমান পোষণ করেছে। আর আপনার আমার ঈমানের অবস্থা কি? এক কাপ চায়ের সাথে ঈমান কি গায়েব। এক কাপ চায়ের সাথে কি ঈমান? ঈমান গায়েব। আল্লাহ তাআলা সেই বুঝ দান করুক, সবাই বলি আমিন। কয়টা উপদেশ? 10টা উপদেশ মনে আছে আপনাদের? এক নাম্বার কি? আল্লাহর সাথে শরীক করা যাবে না। লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা ওয়া হুররিকতা। যদি তোমাকে হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনের মধ্যে পুড়িয়ে ছারকার করে ফেলা হয়, এরপরেও আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তাউক্কান্না ওয়ালিদাইক ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতার নাফরমানি করা যাবে না, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। হে মুআজ, যদি তোমাকে তারা আদেশ করে তুমি ঘর থেকে বের হয়ে যাও, যদি তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরেও তুমি পিতামাতার সাথে নাফরমানি করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। বুঝেননি আপনারা? কি বুঝছেন? আপনার মা, আপনার বাবা যদি বলে যে আমার ঘর থেকে বের হয়ে যাও, তোমাকে এক বিন্দু পরিমাণ সম্পদও দেওয়া হবে না, আপনার উপর অত্যাচার করে নির্যাতন করে, এরপরও আল্লাহ বলছেন উফি ওয়ালা তানহারহুমা, সেই পিতামাতার সাথে উফ শব্দ করা যাবে না এবং তাদেরকে ধমকও দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলবেন না? কি মুখ বন্ধ করে বসে রয়েছেন কেন? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। কিন্তু আমরা ভুল করে ফেলি, ঠিক না? বাবা মার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলি, ঠিক না? আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, সবাই বলি আমিন। আব্বা আমার সাথে খারাপ আচরণ করবেন কেউ? না। দুনিয়ার সমস্ত কিছু এদিক সেদিক হয়ে যাবে, কিন্তু বাবা মার সাথে উফ শব্দ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। এটা খেয়াল রাখ। রাসূল বলেছেন, তোমার মা যেই ঘরে থাকবে, তোমার বাবা যেই ঘরের মধ্যে ঘুমাবে, সেই ঘরের মধ্যে তুমি জোরে শব্দ করতে পারবা না। তোমার পায়ের আওয়াজ যেন তারা না শুনে। সুবহানাল্লাহ বলবেন না? কি আপনার সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? যেই মা, যেই বাবা যেই রুমের মধ্যে ঘুমাবে, সেই রুমের মধ্যে আপনি আওয়াজ করতে পারবেন না। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। দুনিয়ার কারো ব্যাপারে এমন কথা নাই, আমি পাইনি। আল্লাহ তাআলা আমাদেরকে আব্বা আম্মার সাথে ভালো আচরণ করার তৌফিক যেন দান করে, সবাই বলে আমিন। তাহলে বুঝছেন তো সবাই? 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা যাবে না। 2 নাম্বার, পিতামাতার নাফরমানি করা যাবে না। 3 নাম্বার, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ। রাসূল বলেন, কোন ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ যেন ছেড়ে না দেয়। এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি তার থেকে উঠে যায়। নাউজুবিল্লাহ বলেন। তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি থাকে না। ফরজ নামাজ আমরা ছেড়ে দেই কি দেই না, জোরে বলেন? আমাদের সন্তানরা নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ে ঘুমায়। আমাদের সন্তানদেরকে নামাজের আদেশ করি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করো। ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বৎসরে উপনীত হয়। কয় বৎসর? জোরে বলেন। 7 বৎসর যখন হয়ে যাবে, সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করা লাগবে। ওয়াদ্রিবুহুম আলাইহা, এবং তাদেরকে প্রহার করো, মারো। ওয়াহুম আবনাউ 10 সিনিন, যখন তাদের বয়স 10 বৎসর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। সন্তানদের বয়স যখন 7 বৎসর হয়ে যাবে, তখন তাদেরকে নামাজের আদেশ করা লাগবে। আর যখন তাদের বয়স 10 বৎসর হয়ে যাবে,
তখন তাদেরকে নামাজের জন্য প্রহার করা লাগবে। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? সন্তানদেরকে আদেশ করি না আমরা, ঠিক না? নামাজের জন্য আদেশ করি। 10 বছর যখন হয়ে যাবে তখন তাকে পিটাইতে হইবে নামাজের জন্য। কয়জনে পিটাইছে? কয়জনে পিটাইছেন নামাজের জন্য, মসজিদে যাওয়ার জন্য? আপনার সন্তান যে নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কারণে জাহান্নামের মধ্যে কি পরিমাণ জ্বলতে হবে আপনারা কি কল্পনা করতে পারেন? আপনি মনে করেন আপনার সন্তানকে আদর করে ঘুম পাড়ায় রাখলেন, কিন্তু আপনার সন্তান তো জাহান্নামে পূর্বে, সেটা কি আপনি জানেন? কে আছেন যে আপনার সন্তানকে পিটাইয়া হাসপাতালে পাঠাইছেন? নাই মামার চেয়ে কানা মামা ভালো, কথা বলেন ঠিক কিনা? ভালো না? যে সন্তান জাহান্নামের আগুনে পুড়বে, জাহান্নামে পুরার চাইতে এই সন্তানকে পিটাইয়া হাসপাতালে পাঠানো উচিত, কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়ছ না কেন বেটা? আমি কি ভুল বললাম? জি না। আরে মামা তো নাই যার, আর যার মামা আছে কানা, তো নাই মামার চেয়ে কানা মামা ভালো না? আপনার সন্তান জাহান্নামের আগুনে পুরার চেয়ে তাকে পিটাইয়া হসপিটালে পাঠানো তো উত্তম, কিন্তু এটা ধারে কাছেই তো নাই। আমরা সন্তানদেরকে নামাজের জন্য আমরা আদেশ করি না। সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমাদের সন্তানদেরকে দিনী শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আপনাদের সন্তান, আমাদের সন্তানরা বড় ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করে, আছে না নাই জোরে বলেন? সায়েন্স নিয়ে পড়াশোনা করে, বিজ্ঞান কি বলেন, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, জেনারেল ম্যাথ, সায়েন্সের যে বিষয়গুলো আছে বাচ্চারা খুব কষ্ট করে পড়ে, মাসে 2000 টাকা দিয়ে 5000 টাকা দিয়ে, পড়ে কি পড়ে না জোরে বলেন? অথচ কোনো সন্তান যদি প্রতি মাসে কোনো ইমাম সাহেবের কাছে, কোনো একজন আলেমের কাছে 500 টাকা 1000 টাকা দিয়ে যদি প্রতিদিন 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যদি ইসলাম শিখতো, কোরআন শিখতো, হাদিস শিখতো, তাহলে একটা সন্তান দিনের হক্কানি বড় আলেম হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? ভুল বললাম নাকি? তা আপনার সন্তানকে আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার বানাচ্ছেন, তাতে কোনো সমস্যা নাই, আছে নাকি? কিন্তু দিনে এলেম শিক্ষা করা এটা প্রত্যেক সন্তানের উপর কি ফরজ। কথা কি বুঝেননি আপনার? সন্তানদেরকে দিনে শিক্ষা দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলে আমিন। নামাজের এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেওয়া যাবে না। দুনিয়ার লোভ লালসা সব বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কি করতে হবে? পড়তে হবে। আর যে ফরজ নামাজ পরিত্যাগ করবে তার উপর আল্লাহ তাআলার কোনো জিম্মাদারি নাই। এরপর রাসূল বলেন, ওয়ালা তাশরাবান্না খামরা ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ মুআজ, কখনো মদ পান করিও না। কি পান করিও না জোরে বলেন? ওয়ালা তাশরাবান্না খামরা, কখনো মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশা, কেন সকল পাপের মূল হলো মদ পান করা, নেশা করা, কথা বলেন ঠিক কিনা? জানেন তো আপনারা নেশা সমাজে আছে না নাই? সমস্ত পাপ কাজের মূল মাথা হলো কি? নেশা করা, কি করা? মদ পান করা। যখন মদ পান করে তখন কি তার হুঁশ থাকে? কথা বলেন, হুঁশ থাকে? তাহলে মদখোর সমাজে আছে না নাই বলেন? আছে না নাই বলেন? গাঞ্জাখোর, বাবাখোর, হিরোইনখোর, মদখোর সমাজে আছে না নাই জোরে বলেন? এই সন্তানগুলো এই নেশার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছে দিনের শিক্ষা না থাকার কারণে, কথা বলেন ঠিক কিনা? আবার একদল আছে বড় বড় বোতল খাওয়ার জন্য আল্লাহর আইন মানতে রাজি না, কথা বলেন ঠিক কিনা? বড় বড় বোতল চলবে না। আল্লাহর কোরআন, আল্লাহর আইন যদি সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠা হয়ে যায়, বড় বড় বোতল চলবে না, দুর্নীতি চলবে না, তার চাঁদাবাজি চলবে না। এজন্য তারা আল্লাহর কোরআনের আইনও মানতে চায় না, ঠিক কিনা বলেন? আপনারা কথাই কর না, বুঝলাম না কিছু। মনে ওয়াজ পছন্দ হচ্ছে না নাকি? ওয়াজ পছন্দের কোনো বিষয় না। বক্তার কণ্ঠ যেমনই হোক, চেহারা যেমনই হোক, স্মার্ট হোক অথবা আনস্মার্ট হোক, সেটা কোনো বিষয় না। এখানে আমরা আসছি কোরআনের মহাব্বতে। কিসের মহাব্বতে? আমরা শুনবো কোরআন, ঠিক না? ঠিক জুড়ে বলেন। এখন তো ভাইরাল বক্তা হইলে মানুষ হয়, কিন্তু মসজিদের ইমাম সাহেব বয়ান করলে কি নাই? মানুষ নাই। ভাইরাল বক্তা বিচারে সবাই। কি বক্তা বিচারে? ওই যে মগজ নষ্ট হয়ে গেছে, বুঝেন নাই? মগজ কি হয়ে গেছে? উল্টা পাল্টা হয়ে গেছে। আরে ভাই, আপনি বক্তা দিয়ে কি করবেন?
এখানে আপনার ইমাম সাহেব যদি এখানে বৈশাখ কোরআন এবং হাদিস থেকে কথা বলে, তাহলে সেটা আপনারা শুনবেন কি শুনবেন না, জোরে বলেন। আমাদের প্রয়োজন কি? আল্লাহর কোরআন, ঠিক না ঠিক, জোরে বলেন। আমাদের প্রয়োজন হচ্ছে আল্লাহ সন্তুষ্টি, ঠিক না ঠিক, জোরে বলেন। তা আমরা কোন বক্তা স্মার্ট, ও হুজুরের চেহারাটা খুবই সুন্দর, হুজুর খুব সুললিত কণ্ঠে কথা বলে, খুব স্মার্টলি কথা বলে, মানুষের অভাব নাই। তো এখানে কি হবে ভাই? 50,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা দিয়ে বক্তা আনলে কারো কোনো সমস্যা আছে? আমরা সেটা বলছি। আমরা বলছি যে এখানে আসতে হবে কিসের মহাব্বতে? আল্লাহর সন্তুষ্টির জন্য, ঠিক না? কিন্তু দেখেন এত মানুষ আশেপাশে আছে, গুটি কয়েকজন এখানে, ঠিক না? ওই যে মগজ নষ্ট হয়ে গেছে। আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক, সবাই বলে আমিন। তাহলে মদ পান করা যাবে? সন্তানদেরকে সমস্ত প্রকার নেশা থেকে ফিরিয়ে আনতে হলে আল্লাহর কোরআন তাদেরকে শিক্ষা দেওয়া লাগবে, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়াতি ফাইন্না বিল মা'সিয়াতি হাল্লা সাখাতুল্লাহি আযজা ওয়া জাল। ওয়া ইয়াকা ওয়াল মা'সিয়াতা, আমরা আল্লাহর নাফরমানি করব না। কেউ যদি আল্লাহর নাফরমানি করে তখন আল্লাহ তাআলার রাগ হয়, ক্রোধ হয়, আল্লাহ তাআলা আমাদের উপর অসন্তুষ্ট হয়, ঠিক না ঠিক, জোরে বলেন। আল্লাহ যখন আমাদের উপর অসন্তুষ্ট হয় তখন কিছুদিন পরে পরে গজব আসে কি আসে না, জোরে বলেন? করুণা আসে নাই? এমন আল্লাহর ওলি বলছে যে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসছে, আর কোনো দিন গুনাহের কাজ করব। যখন আবার করুণা একটু দূরে চলে গেছে তখন আবার আল্লাহকে কি করছে? ভুলে গেছে। এরকম নাফরমান আসেনি বলেন? আমরা আল্লাহর সাথে নাফরমানি করি কিনা বলেন? যখন কেউ নাফরমানি করে তখন আল্লাহর ক্রোধ আমাদের উপরে আসে। আল্লাহর নাফরমানি করা যাবে না। আল্লাহর নাফরমানি থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। কয়টা নসিহত বলছিলাম বলেন? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছেন রাসূল কয়টা উপদেশ? 10টা উপদেশ দিয়েছে। এর বলেন ওয়া ইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। যুদ্ধের ময়দানে যদি সমস্ত মানুষকে হত্যা করে ফেলা হয়, এরপরও মুআজ ওই জিহাদের ময়দান থেকে তুমি পলায়ন করবে না। আল্লাহু আকবার বলেন। এটাতে কি বুঝলেন? আমরা যারা ইমানদার, ওই যে বললাম 1 কাপ চায়ের সাথে ইমান কি? গায়েব। 500 টাকার সাথে ইমান কি? 500 টাকা ঢুকাই দিলে ইমান কি? গায়েব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুআজ যুদ্ধের ময়দান থেকে পলায়ন করবে না। সমস্ত মানুষ যদি শহীদ হয়ে যায় তুমিও শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, আল্লাহর কোরআনকে বিশ্বাস করি, আমরা ইমানের উপর অটল থাকা লাগবে কি লাগবে না, জোরে বলেন? আরো জোরে বলেন, অটল থাকা লাগবে কি লাগবে না? আল্লাহর কোরআনের আইন মানা লাগবে কি লাগবে না, জোরে বলেন? কারা কারা আল্লাহর আইন মানতে রাজি দুটো হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো। আর দূর মিয়া শিখে না দিলাম সংসদে জালো, আবার বলতেছো ঘরে ঘরে জালো। আল কোরআনের আলো। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর। আপনারা অনেকে ঘুমাই যান, এজন্য একটু লাড়াচাড়া দিলাম। আর ঘুমায়েন না। এরপর রাসূল বলেন, আমি শেষ করে দিচ্ছি অল্প সময়ের মধ্যে, ওয়া ইযা কত 11 হয়ে গেছে, ওয়া ইযা আসাবান নাস মুতানুন ওয়া আনতা ফীহিম ফাসবুত। যখন কোন এলাকায় মহামারী দেখা দিবে, কি দেখা দিবে? মহামারী দেখা দিবে, কোনো সমস্যা তৈরি হবে, সেই এলাকা থেকে পলায়ন করা যাবে না। মুআজ ওই এলাকা থেকে তুমি পলায়ন করবে না। এলাকায় মহামারী, ডায়রিয়া বা কোনো ম্যালেরিয়া দেখা দিল, কিন্তু ওই এলাকা থেকে পলায়ন করা কি? নিষেধ। পলায়ন করা যাবে না। বিপদ আপদ হলেও সেই এলাকা থেকে পলায়ন করা যাবে না। কথা বলছেন তো সবাই? ওয়া আনফিকা আলা ইয়ালিকা মিন তুলিক। রাসূল বলেন, তোমার সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের জন্য খরচ করো। আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কি করবেন? পরিবারের জন্য খরচ করবেন। আপনি যেই পরিমাণ, আপনি যেই মানের খাবার খাবেন, আপনার স্ত্রী সেই মানের খাবার খাবে, আপনার সন্তানও সেই মানের খাবার খাবে, আপনার আব্বা আম্মা সেই মানের খাবার খাবে। কথা কি বুঝেন আপনারা? আপনি কোথাও গিয়ে বিরিয়ানি খাইছেন,
আসার সময় কি খালি হাতে চলে আসবেন? চান্দিনা বাজার থেকে বিরিয়ানি কিনে বাড়িতে আসতো, কথা কি বুঝলেন? আপনি না খাইছেন বিরিয়ানি, তা আপনার পরিবার খাবে না? কথা বলেন না কেন? এজন্য সামর্থ্য অনুযায়ী কি করতে হবে? পরিবারের জন্য খরচ করতে হবে। ওয়ানফিক আলা ইয়ালিকা মিন তুলিক, রাসূল বলেন সামর্থ্য অনুযায়ী খরচ করবে। ওয়ালা তারফা আনহুম আসাকা আদাবা, এবং পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো সরিয়ে দিও না। মুয়াজ, পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো কি করো না, সরিয়ে দিও না। মহিলাদেরকে প্রশ্রয় দিও না, তাদেরকে বেপরদাভাবে হাটে বাজারে পাঠাই দিও না, তারা বেপরদাভাবে বেহায়াভাবে তারা ঘোরাফেরা করতে দিও না। তোমাদের সন্তান যেন নামাজ না পড়ে ঘুমিয়ে যেন না থাকে, তোমার সন্তান যেন উল্টা পাল্টা পথে না চলে, তোমার স্ত্রী যেন উল্টা পাল্টা পথে না চলে। কথা কি বুঝেননি আপনার? এটার জন্য পরিবারের উপরে শাসনের লাঠি কি করতে হবে? ঘরের দরজার সামনে লাঠি ঝুলে রাখতে হবে। কি করতে হবে বলেন? কথা বলেন না কেন? লাঠি ঝুলিয়ে রাখতে হবে। এই শাসনের লাঠি কি করা যাবে না, নামানো যাবে না। স্ত্রী ছেলে মেয়েকে সোজা রাখতে হবে কার রাস্তায়? সবাই বলেন কার রাস্তায়? আল্লাহর রাস্তায়। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওয়া আখিফহুম ফিল্লাহ, সর্বশেষ হচ্ছে পরিবার পরিজনকে আল্লাহর ভয় দেখাতো। কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় নসিহত করতে হবে সন্তানদেরকে, স্ত্রীকে আল্লাহর ভয় দেখাতে হবে, ছেলে মেয়েকে আল্লাহর ভয় দেখাতে হবে। কার ভয় জোরে বলেন? আমাদের অন্তরে ভয় কার? আল্লাহর ভয় ছাড়া আমাদের অন্তরে আর কারো ভয় আছে? আমরা একমাত্র ভয় করি কাকে? একমাত্র আল্লাহকে আমরা ভয় করি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো নাফরমানকে, দুনিয়ার কোনো বেঈমানকে আমরা ভয় করি না। কথা বলেন ঠিক কিনা? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভয় করতে হবে একমাত্র আল্লাহকে, আল্লাহ ছাড়া দুনিয়ার অন্য কাউকে ভয় করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালা আল্লাহু তাআলা ইয়া ইবনে আদম ইন্নাকা মা দাআউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, হে আমার বান্দা, তুমি যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমার আশা করবে, যতক্ষণ তুমি আমাকে ডাকবে, তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমার আশা করো, আমি রব্বুল আলামিন তোমার গুনাহের পরিমাণ যতই হোক না কেন, আমি রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। আমি এতে কারো পরোয়া করব না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কি কারো পরোয়া করে? আল্লাহ বলেন আমি কারো পরোয়া করি না। এরপর বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান। কাকে বলছেন? আমাদেরকে বলছেন। আমরা কার সন্তান? আমরা আদমের সন্তান। ইয়া ইবনে আদম লাউ বালাগাত যুনুবুকা, তোমার গুনাহ যদি পৌঁছায় আনানাস সামা, আকাশের কিনারা, তোমার গুনাহের পরিমাণ যদি আকাশের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মাস্তাগফারতানি গফারতু লাকা ওয়ালা উবালি, আর তুমি যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা উবালি, আমি এত কারো পরোয়া করি না। আল্লাহ কি কারো পরোয়া করে? আবার আল্লাহ বলছেন ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, হে আদম সন্তান, যদি তুমি আমার কাছে পৃথিবী পূর্ণ, কি পূর্ণ? কথা বলেন কি পূর্ণ? আর আমি আওয়াজ দিয়ে বলেন কি পূর্ণ? এই পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আর যদি আমার সাথে লাকিতানি লা তুশরিকু বি শাইআ, আর তুমি যদি আমি আল্লাহর সাথে শরীক করা ব্যতীত আমার কাছে তুমি উপস্থিত হও, দুনিয়ার কাউকে তুমি রব হিসেবে মানো নাই, একমাত্র আমি আল্লাহকে রব হিসেবে মেনেছ, তুমি দুনিয়ার কোনো নির্যাতনকে পরোয়া করো নাই, তুমি একমাত্র আমি আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য অত্যাচারিত হয়েছ, নির্যাতিত হয়েছ, ঈমানের উপর অটল থেকেছ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করো নাই। তুমি যদি এই শরীক করা ব্যতীত আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারো, আমি রব্বুল আলামিন পৃথিবী পূর্ণ ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে যদি তুমি আমার কাছে আসো, আমি আল্লাহ পৃথিবী পূর্ণ গুনাহ নিয়ে আমি আল্লাহ তোমার কাছে হাজির হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। সে আল্লাহ ক্ষমাশীল, ঠিক না ভাই? জোরে বলেন। আল্লাহু রাউফুন বিল ইবাদ, আল্লাহ বান্দার প্রতি বড় স্নেহশীল, ঠিক না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহর চাইতে বেশি মুহাব্বত কি আমাদেরকে আর কেউ করে? কথা বলেন আর কেউ করে? সবচেয়ে বেশি মুহাব্বত করেন কে? আল্লাহ। যদি আমাদেরকে মুহাব্বত না করতেন তাহলে এক সেকেন্ড আমরা এই জমিনে টিকতে পারতাম? কথা বলেন না কেন? ওয়াকারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, আমি কারুনকে ধ্বংস করে দিয়েছি, আমি ফেরাউনকে ধ্বংস করে দিয়েছি, আমি হামানকে ধ্বংস করে দিয়েছি, আমি নমরুদকে ধ্বংস করে দিয়েছি। দুনিয়ার কোন স্বৈরাচার
টিকতে পারে নাই স্বৈরাচারী করে, কথা বলেন ঠিক না ঠিক? আমি রব্বুল আলামিন তাদের সকলকে আমি তাদের পাপের কারণে ধ্বংস করে দিয়েছি। অনুরূপভাবে তোমরা যারাই নাফরমানি করো, তোমরা যারাই আমি আল্লাহর সাথে নাফরমানি করো, যতই স্বৈরাচার এই দেশের মধ্যে তৈরি হোক না কেন, এই পৃথিবীতে তৈরি হোক না কেন, সমস্ত স্বৈরাচারকে ধ্বংস করে দিবেন কে? জোরে বলেন, আরো জোরে বলেন কে? সে আল্লাহর আইন মানতে আমরা রাজি আছি না নাই? জোরে বলেন কারা কারা রাজি আছেন? দুটো হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখাই দেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন সবাই। প্রিয় ভাইয়ের আমার, অল্প সময় কিছু কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে আমল করার তৌফিক যেন দান করে, সবাই বলে আমিন। আপনারা প্রত্যেকে প্রতিদিন কোরআন পড়বেন, হাদিস পড়বেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুক। আপনারা আপনাদের এলাকারই সন্তান, আমার জন্য দোয়া করেননি সবাই? সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ। আসলে ভুল ত্রুটি আছে, ভুল ত্রুটির তো শেষ নাই, ঠিক না? আল্লাহ তাআলা যেন আমাদের সকলের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আল্লাহ সন্তুষ্টজনক বান্দা হওয়ার তৌফিক দান করে, সবাই বলে আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু। আল্লাহ তাআলার উপর ভরসা করে আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হুজুর যে বয়ানগুলো করলেন, আমরা যেন তার উপর সঠিক আমল করে চলতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সবাই বলেন আমিন। এ পর্যায়ে আমাদের